ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপ আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। প্রশ্ন উঠছে, লাতিন আমেরিকায় যে কৌশল ওয়াশিংটন প্রয়োগ করেছে সেটি কি ভবিষ্যতে ইরানের ক্ষেত্রেও ব্যবহার করা হতে পারে? প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ্ব বদলে যাচ্ছে মন্তব্যের পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে আগের চেয়ে কঠোর ও বাস্তববাদী অবস্থানের ইঙ্গিত মিলছে। ভেনেজুয়েলার তেলবাহী জাহাজ আটক, সমুদ্রপথ নিয়ন্ত্রণ এবং শক্তি প্রয়োগের মাধ্যমে যুক্তরাষ্ট্র একটি শক্ত বার্তা দিয়েছে। বিশ্লেষকদের মতে এতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী আন্তর্জাতিক ব্যবস্থার দুর্বলতা আরও স্পষ্ট হয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র একাধিক আন্তর্জাতিক সংস্থা থেকে সরে দাঁড়িয়েছে এবং আন্তর্জাতিক আইনের চেয়ে নিজেদের কৌশলগত স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে। ইরানের চলমান বিক্ষোভ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিক্ষোভকারীদের দমন করা হলে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ফলে ভেনেজুয়েলার ঘটনার পর ইরানও আলোচনার কেন্দ্রে চলে এসেছে। ওয়াশিংটনের বিশ্লেষকদের মতে ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের পশ্চিম গোলার্ধ নীতির অংশ হলেও ইরান জড়িত পারমাণবিক কর্মসূচি আঞ্চলিক নিরাপত্তা ইস্যুর সঙ্গে। তাই দুই দেশকে একভাবে দেখা না হলেও ঝুঁকি পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আইনি দিক থেকেও বিষয়টি বিতর্কিত। কেউ কেউ মনে করছেন আন্তর্জাতিক আইন ভঙ্গ হলে ইরানি জাহাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকতে পারে। আবার অন্য বিশ্লেষক